হে গাইস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সকালটা আমার শুরু হয়েছিল রান্নাবান্না দিয়ে। সবার প্রথমে আমি বানিয়েছিলাম সর্ষে পোস্ত পাবদা, আর তারপর বানাচ্ছিলাম চিকেন। আর এমন সময় হঠাৎ আমার কল এলো যে আজ আমার একটা কাজ আছে, আমাকে তাড়াতাড়ি পৌঁছে যেতে হবে। কিন্তু চিকেনটা তো অলরেডি বসিয়ে দিয়েছিলাম, তাই চিকেন বানানোটা কমপ্লিট করে কোনো রকমে ফ্রেশ হয়ে লাঞ্চ না করেই আমি বেরিয়ে যাই। তবে কাজটা আমার খুব বেশিক্ষণ সময় লাগেনি করতে, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর কেন জানি না, আমার না ছাতা ইউজ করতে খুব একটা ভালো লাগে না। মানে একমাত্র বৃষ্টি পড়লেই আমি ছাতা ইউজ করি, তা না হলে এরকম মাথায় কিছু একটা ওড়না-ফোড়না দিয়ে ম্যানেজ করে নিই। যাই হোক, যা গরম পড়েছে, রাস্তায় বেরোলে তো আইসক্রিম একটু খেতে ইচ্ছা করবেই। আর আমার একটা পার্সোনাল কাজও ছিল, তাই আমি ভাবলাম একটু পরে বাড়ি যাব, আগে এই কাজটা সেরে নিই। আর আমি যেহেতু লাঞ্চ করে বের হইনি, তাই আমি একটু বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে নিলাম আমার লাঞ্চটা কমপ্লিট করার জন্য। আর তারপর সেখান থেকে আমি তাড়াহুড়ো করে বাড়ি পৌঁছে যাই, কারণ হঠাৎ করে বৃষ্টি চলে এসেছিলো আর আমি ভিজে গিয়েছিলাম। তাই বাড়ি গিয়ে কোনো রকমের ড্রেসটা চেঞ্জ করে আমি একটু সিটি স্টাইলে যাই। তার কারণ হলো সামনে রিকরিকের বার্থডে ছিল আর ওদের জন্য আমাকে গিফটস কিনতে হতো। তাই সিটি স্টাইল থেকে ওদের জন্য কিছু নিয়ে আমি এবার সামনে একটা গিফটসের দোকানে চলে যাই, সেখান থেকেও গিফট প্যাক করে বাড়ির জন্য একটু পনির নিয়ে নিই। আর সেদিনকে এতটাই আবার রাত্রের দিকে গরম পড়েছিল, আমি আর আকাশ অনেকক্ষণ ছাদে ছিলাম। আর স্বাভাবিকভাবে প্রচুর মশা তো কামড়াবেই, তাই আকাশ আবার ধূপ জ্বালাচ্ছিল মশার। আর রাত্রেবেলায় ডিনারে ছিল চিকেন আর লাচ্ছা পরোটা। কিন্তু দুপুরে আমি যেহেতু বাড়িতেই লাঞ্চ করিনি, তাই বাড়িতে যা যা রান্না হয়েছিল পটল চিংড়ি, পাবদা মাছ, রুই মাছ, সেগুলো দিয়ে আমি আমার ডিনারটা কমপ্লিট করি। টাটা।